আমরা আজকে শুরু করব আয়াত 9 থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون يخادعون الله خادع يخادع এটা ভার্বের 3 নম্বর ফর্ম, যেটাকে আমরা বলি বাবে মুফআলা। এটার মাসদার হলো মুখাদাআতুন, অতীতকালীন ক্রিয়া হলো খাদা। এটা 3 নম্বর ফর্ম ছাড়াও ব্যবহার হয়, অর্থাৎ 1 নম্বর ফর্ম থেকেও ব্যবহার হয়। 1 নম্বর থেকেও ব্যবহার হয়। এখানে 3 নম্বর ফর্ম থেকে ব্যবহার হয়েছে, কারণ প্রতারণা যে জিনিসটা, এটা কখনো একা একা দেয়া যায় না, মানে প্রতারণা করা যায় না। কেউ প্রতারণা করে আর কেউ প্রতারিত হয়, ঠিক না? তার মানে জি। দুইজনের সাথে রিলেটেড এই বিষয়টা। আর এই কাজটা যারা করে তারা তো একটু আগে আমরা বলেছি যে এর আগের আয়াতে আমরা জানি যে কারা, মুনাফিকরা। মুনাফিকরা মনে করে যে তারা আল্লাহকে প্রতারিত করবে। এই জন্য তারা বলে ইউখাদিউন আল্লাহ, আর তারা প্রতারিত করে, করছে, করবে। তো এই ধরনের কথাবার্তা এখানে বলা যাবে না। তার কারণ হলো আসলে তারা প্রতারণা করতে পারে না। তারা প্রতারণা করতে পারে না, কারণ আল্লাহর সাথে প্রতারণা করা আসলে যায় না। এই জন্য এখানে অর্থ করতে হবে প্রতারণা, প্রতারণা করতে চায়। ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহর সাথে কি করতে চায়? প্রতারণা করতেছে। প্রতারণা করতে চায় বা আল্লাহকে ধোঁকা দিতে চায়। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। এখন শুধু আল্লাহকেই ধোঁকা দিতে চায় না, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে। ওয়াল্লাযীনা ইসমে মাউসুল যেটাকে আমরা বলি, আল্লাযীনা শব্দটা প্লুরাল, এটা সিঙ্গুলার হলো আল্লাযী। যদি এখানে আল্লাযী হতো তাহলে এখানে হতো আমানা। কি হতো? আমানা। যদি এখানে হতো আল্লাতি তাহলে এখানে কি হতো? আমানাত। তাই হতো না? জি। তো যেহেতু এখানে ফাইল বা কর্তা হলো কারা, এখানে হোম। ফাইল হচ্ছে ওয়াও। ওয়াও আর এটা নুনটা কি? বহু বচনের আলামত, আমরা পড়েছি না মদিনা আরবিকে। বা আপনি এখানে বলতে পারেন ফাইল হচ্ছে কারা? হোম। 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 হোম হচ্ছে কি? ফাইল। ফাইল। আর মাফুল কারা? মাফুল, এইটা আল্লাযীনা। একটা মাফুল। বাস আবার আল্লাহ। আল্লাযীনা আমানু, এটাও একটা মাফুল। বুঝতে পেরেছেন? তো শুধু আল্লাহকে না, তারা যারা মুমিন, যারা ঈমান এনেছে তাদেরকেও প্রতারিত করতে চায়। তো এখানে আল্লাযীনা আমানু, আমানু শব্দটা অতীতকালীন ক্রিয়া, যেটাকে আমরা বলি মাদি বহুবচন। এবং এখানে আমানু দ্বারা উদ্দেশ্য যারা মুমিন। মুমিনের পরিচয় কিন্তু প্রথমে দেয়াই হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই তিনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু মুমিনের, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা হচ্ছে মুমিন, তাদেরকে তারা কি করে? তারা ধোঁকা দিতে চায়। এখন মানুষকে হয়তো বা ধোঁকা দিতে পারে চেষ্টা করে, কিন্তু আল্লাহকে কি তারা ধোঁকা দিতে পারে? প্রশ্নে ওঠে না। প্রশ্ন ওঠে না। অর্থাৎ তারা আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে মনে করে তারা, বা ধোঁকা দিতে চায়। ওয়ামা ইয়াখদাউনা, কিন্তু, যদিও এখানে কিন্তু আরবি নাই, বা অথচ, অথচ বলা যায়,
ইয়াখদাউনা মা ইয়াখদাউনা, কিন্তু আসলে তারা ধোঁকা দিতে পারে না। তারা ধোঁকা দিতে পারে ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদেরকে। তারা নিজেদেরকে ছাড়া ধোঁকা দিতে পারে না। তারা নিজেদেরকে ছাড়া কি করতে পারে না? ধোকা দিতে পারে না। ধোঁকা দিতে পারে না। একটা মিনিট। তাহলে এখানে আনফুসাহুম, আমরা যেমন ইংরেজিতে বলি না যে দেম সেলফ, সেলফ। দেম সেলফ, হ্যাঁ, যদি সেটা প্লুরাল হয় তাহলে আমরা বলি দেম সেলফ, সেটা যদি সিঙ্গুলার বলে হয় সেটা হলে হিম সেলফ, থার্ড পার্সন হলে, সেকেন্ড পার্সন হলে বলি ইয়োর সেলফ, ঠিক না? এখানে যেহেতু প্লুরাল, এই জন্য এখানে কি ব্যবহার করা হয়েছে? প্লুরাল নাফসুন এর বহুবচন। আনফুস, আনফুস শব্দটা ব্যবহার করা হয়েছে। নাফসুন শব্দটা মাস্কুলিন না ফেমিনিন? এটা তো ফেমিনিন। ফেমিনিন। এটা কোন ধরনের ফেমিনিন? এটাকে সামাই না কিয়াসি? এইটা হলো সামাই মনে হয়, শুনে শুনে। সামাই, এটা শুনে শুনে মুখস্থ করতে হয়, বুঝতে পেরেছেন? এটা শুনে শুনে মুখস্থ করতে হয়। তাহলে ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আর তারা প্রতারিত করতে পারে না নিজেদেরকে ছাড়া। অর্থাৎ এক কথায় বলতে গেলে তারা নিজেদের সাথেই নিজেরা কি করে? প্রতারণা করে। ধোকা দেয়। হ্যাঁ, তারা মনে করে যে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছি, আমি যারা ইমানদার তাদেরকে আমি ধোঁকা দিচ্ছি, কিন্তু তাদের শেষ ফলাফল যেটা তারা দেখতে পায় যে আসলে তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে গেছে। বুঝতে পেরেছেন? তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে গেছে, কিন্তু তারা সেটা ওমা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা উপলব্ধি করতে পারে না। তাহলে আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে যে ইয়াখদাউনা এটা 3 নাম্বার ফর্ম, আনফুস এটা নাফসুনের বহুবচন, নাফসুন, আইনুন, কিলা, কিলতা, আছে না? এগুলো কিসের প্রকার? ইয়ে ইয়ে কিসের প্রকার নাকি? শরীরের হ্যাঁ, নাফসুনত আত্মা নাফসুন বুঝাইতেছে, আইনুন, আইনুন চোখ বুঝাইতেছে এটাকে শরীরের। মুয়ান্নাসের। আচ্ছা, সামাই এটা সামাই মুয়ান্নাস। মুয়ান্নাস সামাই, আচ্ছা ঠিক আছে। মুয়ান্নাস সামাই। আচ্ছা, তাহলে ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, শাআরা ইয়াশউরু, নুন প্যাটার্ন, বা বাবে নাসারা ইয়ানসুরু, বাবে। এখন দেখেন এইখানে কিন্তু ইয়াখদাউনা শব্দটাও কিন্তু এখানে আছে, একটা আছে ইউখাদিউনা। ইউখাদিউনা 3 নাম্বার ফর্ম থেকে আসলো, কিন্তু পাশে আবার একই আয়াতের মধ্যে 1 নাম্বার ফর্ম থেকেও কি করা হলো? এক এক নম্বর ফর্ম উল্লেখ করছে। 1 নাম্বার ফর্মও এখানে ব্যবহার করা হয়েছে। এটা আসলে মূলত ফা প্যাটার্ন। 1 নাম্বার ফর্ম থেকে যেটা আসছে সেটা হলো ফা প্যাটার্ন। তাহলে ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাযীনা আমানু, এবং ধোঁকা দিতে চায় তারা যারা ঈমান এনেছে তাদেরকে, ওয়ামা ইয়াখদাউনা, এবং তারা ধোঁকা দিতে পারে না বা ধোঁকা দেয় না। তারা ধোঁকা দেয় না, প্রতারিত করে না। কাদেরকে? ইল্লা ব্যতীত, আনফুসাহুম তাদের নিজেদেরকে। এখন দেখেন একটা জিনিস, আমরা যেটা একটু আগে যেটা বললাম, এখানে যদি হতো তাখদাউনা তাহলে এখানে কি হতো? ডাক দাও না, আনফুসা ইয়ে হোম না হয় এটা আনফুসা কুম কুম হতো, হইতো। কুম হইতো। আনফুসা কুম হতো। কুম হইতো। এখানে যদি হতো আখদাউনা তাহলে কি হতো? আনফুসা আনফুসা তু। আংফুসি, আংফু, ও, মানে এখানে তার। আংফুসি না, তখন নাফসি। হুম। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে কি, এইটা যেহেতু সিঙ্গুলার, এটা ও আচ্ছা, সিঙ্গুলার তা। হলে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটাও সিঙ্গুলার হতো, জি, তখন তো আর নাফসি। আনফুসা আসবে না, তখন আসবে হ্যাঁ, নাফস। এটা যদি হতো নাখদাউন তাহলে এটা কি হতো? এটা তো আনফুসা আনফুস না। আনফুসা না। এই তো মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন এবার? জি। এটা হচ্ছে তাকিদের জন্য ব্যবহার হয়, বুঝতে পেরেছেন? আনফুস, এগুলো তাকিদ। অর্থাৎ তারা, তারা বলতে আবার তারা মানে তারা নিজেরা,
তারা বলতে কি, আমি যদি বলি যে তারা এসেছিল, তারা খেয়েছিল, তার কথাটা একটু হালকা হয়ে যায়। আমি যদি এবার বলি যে তারা নিজেরাই এসেছিল, অনেক সময় দেখেন না যে মানুষ বলে না যে ইমাম সাহেব নিজে আমার বাসায় এসে ওগুলো দিয়ে গেছে, নিজে এসে দিয়ে গেছে। এই কথা নিজে শব্দটা কখন বলি? তাকিদ বোঝানোর জন্য। কিন্তু আমি তো এই কথা বলাটাও হতো যে ইমাম সাহেব দিয়ে গেছে, ঠিক না? আমরা ওইটা সে আবার এর সাথে তাকিদ যুক্ত করি কি, মানে নিজেই, ইমাম সাহেব নিজেই। তো এই জন্য এটা ওই ধরনেরই যে ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এই মাটা কিন্তু মায় নাফিয়া, এটাও নাফিয়া, বুঝেছেন? তো ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, শাআরা ইয়াশউরুন, নুন পেটা। তাহলে এখানে অর্থ কি হবে? যে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায় মুমিনদেরকে, অথচ তারা ধোঁকা দিতে পারে না নিজেদের ব্যতীত। তার মানে কি, তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে পড়ে আছে, যায়। ওমা পড়ে যায়। ইয়াশউরুন, অথচ তারা সেটা উপলব্ধি করতে পারে না যে তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়লো। ক্লিয়ার সবাই? হম। আমানা শব্দটা তো আমরা বলে দিয়েছি এর আগে কিভাবে এটা আমানা হলো। ছিল কি মানু, কি ছিল? মানু কয় নাম্বার ফর্ম? 4 নাম্বার ফর্ম। আচ্ছা, তারপরে আমরা চলে যাব নাফসুনের বহুবচন আনফুস তো বললাম। ইয়াশউরুনা, এটা থার্ড পারসন প্লুরাল ভার্ব, এটাও থার্ড পারসন প্লুরাল ভার্ব, এটাও থার্ড পারসন প্লুরাল ভার্ব। বুঝতে পেরেছেন? আর এই জন্য আল্লাযিনা প্লুরাল হয়েছে, আমানুটা প্লুরাল হয়েছে, আনফুসটা প্লুরাল হয়েছে। ওস্তাদ জি, একটা প্রশ্ন ছিল আমার, একটা এই হঠাৎ মনে হলো দেখে। সাধারণত আমরা দেখি মাঝির পূর্বে মা আসে, এখানে দিয়ে মুজারের পূর্বে মা আসে, বুঝবো কিভাবে এটা? এটা কখনো কখনো আসমাদি বুঝতেই না, পারবেন। এটা কি কোনো নিয়ম কানুন আছে যে এই ক্ষেত্রে মাঝির বা মুজারের পূর্বে আসবে বা ইয়ে আসবে? অনেক সময় দেখা যায় এখানে কি ওয়াওটা কিন্তু ওয়াওয়ে হালিয়া, বুঝতে হ্যাঁ, পেরেছেন? জি। ওই যে ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, তো এখানে যে ওয়াওটা হচ্ছে ওয়াওয়ে হালিয়া, ওয়াও হালিয়ার পরে কখনো মায় নাফিয়া আসে। সাধারণত দেখি যে ওয়াও হালিয়ার পরে আসে হলো ইয়ে আপনার যে জমিরে মুনফাসিল গুলো আসে, হ্যাঁ তখন হ্যাঁ এটা। হ্যাঁ কিন্তু হ্যাঁ এইটা প্রথম দেখলাম, আপনি যে ওয়াও হালিয়া বললেন, এটা আগে দেখিনি কখনো, এই আজকে হ্যাঁ। আর আপনি এই বলার কারণে বুঝলাম। মাটা হচ্ছে মায় নাফিয়া, যেমন ইয়াশউরুন আর মায় নাফিয়া। জি। আবার ওই মা ইয়াখদাউনা যেটা, এটাও মায় নাফিয়া, না বোধক মা আর কি। হুম। না, ওই জন্য মনে হইলো যে এটা মাঝির পূর্বে না, এটা সাধারণত মাঝে মাঝে নাবোধক ব্যবহার মা। হয়, তো এটা মাঝে মাঝে ব্যবহার হয়, এটা আমরা একদিন আলোচনা করেছি, আবার একদিন ইনশাল্লাহ কোরআনিক গ্রামার ক্লাসে বলবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন চলে যাব তারপরের আয়াতে। আচ্ছা, এখানে একটু সরে না কেন আবার? في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. في প্রিপজিশন, হরফে জার। আসলে কুলুবিহিম, আসলে এটা ছিল কুলুবুহুম। ফি যদি না আসতো তাহলে এটা কি হতো? কুলুবুহুম। কুলুবুহুম হতো। আর এই কুলুব শব্দটা কলবুনের বহুবচন, কুলুব শব্দটা কলবুনের বহুবচন। কলব অর্থ কি? অন্তর। অন্তর বা হৃদয়। হুম। অন্তর বা কি? হৃদয় বা হৃদয়, যেটাকে আমরা বলি। এই যে আমরা যে তাসবিদের নিয়মের মধ্যে আমরা যে বলি না ইকলাব, ইকলাব শব্দের অর্থ কি? পরিবর্তন করা। পরিবর্তন করা। তা কলা বা এটা কিন্তু এটা একটা ভার্ব হিসেবেও ব্যবহার হয়। এখানে হয় নাউন, কিন্তু এটা ভার্ব হিসেবে যখন ব্যবহার হয় তখন এটা কিন্তু ডট প্যাটার্ন থেকে আসে। আবার এটা কখনো কখনো আপনার 2 নাম্বার ফর্ম, অর্থাৎ বাবে তাফিল থেকেও আসে। তো যখন এটা 2 নাম্বার ফর্ম, 1 নাম্বার ফর্ম ডট প্যাটার্ন থেকে আসবে, তখন এটার অর্থ হবে উল্টানো। এই জন্য হ্যাঁ। দেখেন আমরা বলি ওখানে উল্টিয়ে পড়া বা পরিবর্তন করে পড়া, তাসবিদে বলি না
জি। ইকলাব বলি যেটাকে। ইকলাব হচ্ছে 4 নাম্বার ফর্ম হওয়ার কারণে ইকলাব বলি, কিন্তু ছোটবেলা আমরা পড়েছি কিন্তু কল্ব, আমরা কখনো ইকলাব বলি নাই। এখন দেখি যে বইয়ে লেখা ইকলাব কোন জায়গাতে, বাংলাদেশের বইয়ে কি লেখা আছে আমি জানি না, তো আমাদের যে বইটা বাংলা করা বিদেশি বই ওটাই কিন্তু আবার ইকলাব লেখা। আর কল্লাবা শব্দের অর্থ হচ্ছে উল্টিয়ে দেয়া, একটা হচ্ছে উল্টা নো, বুঝতে পেরেছেন, আবার উল্টিয়ে দেয়া, এটা মাসদার হচ্ছে তাকলিব। এটাকে কি বলে? মাসদার তাকলিবুন। হলো তাকলিব। আর যেটা আপনার ডট প্যাটার্ন থেকে, সেটার মাসদার কিন্তু কলবুন, সেটার মাসদার কি? কলবুন। তো এই কলবুনটা আবার নাউন। কিভাবে জানলাম এটা নাউন? কারণ কলবুনের শেষে তানভিন আছে। আর এই কলবুনের বহুবচন কুলুব। কলবুনের বহুবচন কি? কুলুপ। কুলুব। আবার এইটাকে যদি আপনি বলেন যে কুলবুন, কিলবুন, এটারও আছে বা অর্থ, ওইদিকে আমাদের যাওয়ার দরকার নেই। তাহলে কলবুনের বহুবচন হলো কুলুব। কুলুব। এই কুলুব মানে হচ্ছে অন্তর, অন্তর সমূহ। তাহলে ফি কুলুবিহিম, যেহেতু কুলুব শব্দটা বহুবচন, এই জন্য তারপরে হিমটাও দমিরটা এসেছে কি? প্লুরাল। তাদের অন্তর সমূহ, মুদাফ মুদাফ ইলাইহি, তাদের অন্তর সমূহে, যেহেতু এর আগে প্রিপোজিশন আছে, আমরা অনেক সময় বলি না ইন মাই হার্ট, মানে কি? আমার অন্তরে। আমার অন্তরে। ইউ আর ইন মাই হার্ট, তুমি আমার অন্তরে, নাকি? হুম। আচ্ছা, এই যে যে ইন মাই হার্ট বলি, ওখানে যে প্রিপোজিশনটা ব্যবহার করি, এখানে কিন্তু ঠিক একই প্রিপোজিশন, সেম প্রিপোজিশন এখানে আমরা ব্যবহার করেছি, আল কোরআনে ব্যবহার করেছি আর কি, ঠিক না? ফি কুলুবিহিম, তাদের অন্তরে রয়েছে। মনে রাখবেন এখানে কিন্তু খবর কোনটা বলেন তো, মুক্তাদা খবর কোনটা? মারাদুন হইতেছে মারাদুন হইতেছে খবর মুবতাদা মুআক্খার। আর হ্যাঁ, ফি কারণ হচ্ছে মারাদুন শব্দটা নাকিরা। নাকেরা। মারাদুন শব্দটা কি? নাকেরা। নাকিরা। আর ফি কুলুবিহিম তো হচ্ছে যখন খবরের মুকাদ্দাম। মুক্তাদাটা যখন নাকিরা হয়, তখন মুক্তাদার জায়গাটা খবর এসে দখল করে নেয়। ক্লিয়ার? জি। মুক্তাদার নিয়ম হলো মারেফা হওয়া, কিন্তু এটা যখন নাকিরা হয়, তখন মুক্তাদার জায়গা কে দখল করে? খবর এসে দখল করে। খবর দখল করে। আর ওই যে যে খবরে দখল করে, এটা সাধারণত দেখা যায় প্রিপোজিশন বা হরফে দার দিয়েই হয় সাধারণত। হুম। যেমন আমরা বলি না যে ফিদ্দারি রজুলুন, ঘরের মধ্যে জি। একজন লোক আছে, এইটা একই উদাহরণ। তা এখানে যখন ফি থাকবে, কোনো বাক্য প্রিপোজিশন দিয়ে শুরু হবে, তখন তার অর্থ হবে আছে। বুঝতে পেরেছেন? ফি কুলুবিহিম মারাদুন মানে তাদের অন্তরে আছে কি? মারাদুন, অসুস্থতা, মানে কি? রোগ। মারাদুন মানে কি? ব্যাধি। যেমন আপনারা কি জানেন যে আমরা তো ইংরেজিতে বলি প্যাশেন্ট, কিন্তু আরবিতে কি বলে রোগীকে? মারিদ। 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 মারিদ মানেই হলো প্যাশেন্ট। মারিদ মানেই কি? প্যাশেন্ট। আমরা হয়তো মনে করি আনা মারিদুন, আমি অসুস্থ, কিন্তু আরবিতে মারিদুন মানে শুধু অসুস্থ না, রোগীকেও মারিদ বলা হয়। তাহলে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে ব্যাধি। তো মারিদা শব্দের অর্থ হলো অসুস্থ হওয়া, সিন প্যাটার্ন। এটাও কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হয়। মারিদা অর্থ কি? অসুস্থ হওয়া। যেমন আপনি যদি বলেন আমি অসুস্থ হয়েছি, তাহলে কি বলবেন? বিকাম। হ্যাঁ, আমাদের রহিমা আপা কই? রহিমা আপা নাই, ইংলিশ টিচার? হ্যাঁ, আজকে নাই মনে হয়, নাকি? নাই আজকে। আচ্ছা, তো এই যে যে আমি যখন, আপনি বলবেন আরবিতে আমি অসুস্থ হয়েছি, তার মানে কি? মারিস্তু। যেমন আমরা মারিদ। একটা দোয়া পড়ি না, ওয়াইদা মারিস্তু হ্যাঁ ফাহুয়া ইয়াশফিন, না কি যেন বলি না? কোরআনে কোরআনে একটা আয়াত আছে তো, সরি, কোরআনই তো আয়াত আছে, ওয়াইদা মারিস্তু, কি আছে? فهو يشفين। হ্যাঁ, কোন সূরা আছে? কোন সূরা? জি। ফজলুল বলতে ভাই পারবো খুঁজে না, বের করেন কোন সূরা। আয়াতে শিফার মধ্যে আছে, ছয়টা আচ্ছা, এটা আয়াতের আয়াতে মধ্যে। শেফা, 7টা শেফা, তার মধ্যে একটা আছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে ব্যাধি, এটা নাউন।
এটা যদি হরকত এরকম হয়, মারদুন শব্দের অর্থ কিন্তু অসুস্থতা বা রোগ, আর মারিদুন শব্দের অর্থ হচ্ছে রুগী। এই যে রহিমা বেগম আসে ঢুকতেছে এখন। আর আর মারিদুন শব্দের অর্থ কি? রুগী। আর মারিদা শব্দের অর্থ হলো অসুস্থ হওয়া। ব্যাপারটা কিন্তু ভিন্ন। তিন ধরনের শব্দ। একটা হলো মারদুন, এখানে আছে কিন্তু মারাদুন। মারাদুন অর্থ কি? রোগ বা ব্যাধি। রোগী না, রোগ বা ব্যাধি। বুঝতে পেরেছেন? মারাদুন একটা রোগ বা ব্যাধি। কিন্তু এরপরে যখন আপনি মারিদ বলবেন, ইয়া মাদ ব্যবহার করবেন মাঝখানে, তখন এর অর্থ হবে রোগী। অসুস্থ মানে কি বলে ওটাকে? রোগী বা যে অসুস্থ সে নিজের ক্ষেত্রে মারিদ বলে থাকে। আর এইটা যখন সি প্যাটার্ন থেকে ব্যবহার হবে মারিদ, এর অর্থ হবে আই বিকেম এ পেশেন্ট। নাকি রহিমা বেগম আপা কই? রহিমা আপা I become sick. Assalamu alaikum, Ustad ji. বিকেম সিক নাকি? আমি Sick. রুগী। আরবি কি? ইংরেজি কি? I am sick বলতে পারি। আই এম সিক। I হ্যাঁ, am আমি ill, I am অসুস্থ। sick. জি হ্যাঁ, আই এম ইল। জি, উস্তাদ হ্যাঁ, জি। যাই হোক। তো জি এইটা জি হচ্ছে উস্তাদ জি। আরবিতে কি বলা হচ্ছে? মারিদা মানে রুগী হওয়া, অসুস্থ হওয়া। বুঝতে পেরেছেন? তাহলে আমি রুগী হলাম বা আমি অসুস্থ হয়েছি, আরবি কি হবে? মারিস্তু। তুমি হয়েছো কি হবে? মারিস্তা। হ্যাঁ, আমরা অসুস্থ হয়ে পড়েছি, তাহলে কি হবে? মারিদ না। এক কথায় সব শেষ। ওস্তাদ জি, আই ওইটা হলো অ্যাম সিক, হ্যাঁ, আই বিকেম, এগুলো কোনোটা লাগে না, শুধু একটা শব্দ বললে সব হয়ে যায়। বলেন। মারিতু। ওই যে সূরা শুআরার ৮০ নম্বর আয়াত, ওয়া ইজা মারিতু সূরা শুআরার ৮০ নম্বর আয়াত। আচ্ছা, তারপরে তাদের অন্তরে রয়েছে ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদা। অতঃপর বা অতএব জাদা। জাদা শব্দটা কি ছিল? জায়াদা। 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 মাঝখানে দুর্বল অক্ষর ইয়া। দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর হলে কি হয়? এই দুর্বল অক্ষরটা বিলুপ্ত করে পূর্বের অক্ষরের হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে পরিবর্তন করতে হয়। তাহলে এখানে কি হবে? আলিফ হবে, ঠিক না? জি। জাদা। জায়াদা কি হয়ে গেছে? অতীতকালে জাদা হয়ে গেছে। জাদা, জাদা, জাদু, জাদাত, জাদাতা কি হবে? জিদনা। 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 জিত্তা, জিত্তুমা, জিত্তুম, জিত্তি, জিত্তুমা, জিত্তুন্না, জিত্তু, জিদনা। ক্লিয়ার? তাহলে ফাযাদাহুমুল্লাহু, আল্লাহ তাআলা কি করলেন? বাড়িয়ে দিলেন, বৃদ্ধি করে দিলেন বা বাড়িয়ে দিলেন মারাদা, তাদের অসুস্থতা, তাদের ব্যাধি, তাদের রোগকে আল্লাহ তাআলা আরো বেশি বাড়িয়ে দিলেন। বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে আসলে অনেকেই যারা অমুসলিম কাফের তারাই আল্লাহকে দায়ী করে। আসলে বিষয়টা তো তা না। আল্লাহ তাআলা কি বলেছেন? যে আমার দিকে এগিয়ে আসবে, আমি তার দিকে এগিয়ে যাব। তাই তো বলেছেন নাকি? জি। নাকি বলেছেন যে আমার দিকে এগিয়ে আসবে, আমি তার দিকে এগিয়ে না এসে আমি সংকুচিত হয়ে বসে থাকবো, নাকি তাই বলেছেন? তাহলে সে তো চেষ্টা করেনি, সে তো পাপ থেকে বাঁচার চেষ্টা করেনি, সে বরং কি করেছে? মুনাফিকি করেছে, ছলছাতুরি করেছে। ধোঁকা দেওয়ার আর চেষ্টা করেছে। হ্যাঁ, তারা চেষ্টা করেছে যে মানুষকে ধোঁকা দিতে, আল্লাহকে ধোঁকা দিতে। ধোঁকা আসলে নিজেরাই পড়ে গেছে ধোঁকাতে। কি ধোঁকাতে পড়েছে? তাদের উচিত ছিল আল্লাহর হুকুম হাকাম যথাযথভাবে কি করা? পালন করা। কিন্তু এই এই কাজ করতে গিয়ে নিজে ব্যাপারে সে বেখবর হয়ে গেছে যে আমার তো আসলে কিছুই করা হলো না। বুঝতে পেরেছেন? অর্থাৎ তাদের অন্তর রোগাক্রান্ত বা অসুস্থ, তা আল্লাহ তাআলা তাদের এই রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন। আর রোগ সে অবস্থাকে বলা হয় যে অবস্থায় মানুষ স্বাভাবিক অবস্থায় বাহিরে চলে যায়, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় সে থাকে না, ঠিক না? তাদের কাজকর্মে বিঘ্ন ঘটে, এরকম অবস্থা। যারা অসুস্থ তাদের কাজকর্ম কি সঠিকভাবে হয়? হয় না। আর যার শেষ পরিণতি কি হয়? ধ্বংস। সুতরাং আল্লাহ তাআলা আসলে রূপক অর্থে তাদের কি করেছেন? তাদের রোগ ব্যাধিকে বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ দুনিয়ার হীন স্বার্থ হাসিলের জন্য তারা কি করত? সত্যকে গোপন করত। হ্যাঁ, যেমন এর আগেও আমরা বলেছি যে মুনাফিকরা যখন কোরআনের আয়াত নাজিল হতো,
তখন কিন্তু তারা কি করতো, সূরা বাকারায় আমরা তো পড়তেছি সূরা বাকারা, এরপরে কানে আসবে, আঙ্গুল দিয়ে রাখতে তারা হবে, কানের মধ্যে আঙ্গুল কানে কানের আঙ্গুল দিয়ে মধ্যে রাখতে হবে। আঙ্গুল দিত। কানের তারা মধ্যে আঙুল দিয়ে চিন্তা রাখে। করতো যদি আঙ্গুল দিলে যদি বাঁচা যায়। কারণ কি, ওই যে আমি একদিন উদাহরণ দিলাম না, যে অনেকে দেখা যায় অনেকের অসুস্থতার খবর জেনেও চুপচাপ থাকে, জানি না জানি না। হ্যাঁ, তো এরকম অনেকেই মুনাফিকরা যেটা করতো, যে ওরা মনে করতো যে না শোনাটাই মনে হয় আমার জন্য ভালো। বুঝতে পেরেছেন? এই কোরআনের আয়াত, এই বিধিবিধান আমার কান পর্যন্ত না পৌঁছানোটাই আমার জন্য কল্যাণকর, কিন্তু আসলে কি হলো পরবর্তীতে, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের এই কাজের জন্য তাদের কি রয়েছে আল্লাহর কাছে, তাদের জন্য যন্ত্রণাদায়ক রয়েছে শাস্তি। আযাব। কেমন আলিম? যন্ত্রণাদায়ক। আসলে আলিমা শব্দের অর্থ হলো কষ্ট পাওয়া। আলিমা শব্দের অর্থ কি? কষ্ট পাওয়া। বুঝেছেন? আলিমা অর্থ কষ্ট পাওয়া, যন্ত্রণা, ব্যথা অনুভব করা। আর আলিম শব্দটার অর্থ কি? আলিম শব্দটা কি ইসমে ফাইল মুবালাগা নাকি সিফাতে মুশাব্বাহা? আলিম আলিম হুম, আলিম হলো সিফতে মুসাব্বাহ। সরি, নাকি দুইটাই ভুল? দুইটাই এই ওজন আছে। ইসমে ফাইল ও, মুবালাগাও আছে, সিফাতে মুশাব্বাহাও আছে। যদি সিফাতে মুশাব্বাহ হলে এর স্থায়িত্ব অনেক বেশি, চিরস্থায়ী হবে। আর যদি, যেহেতু এরা মুনাফিক, এদের আযাবটা কি হবে? এই চিরস্থায়ী। যন্ত্রণাদায়ক চিরস্থায়ী, শাস্তিটা চিরস্থায়ী হবে। বুঝতে চিরস্থায়ী। পেরেছেন? যদি ইসমে ফাইল মুবালাগা হতো তাহলে আযাবের পরিমাণটা বোঝা যেত, তাদের আযাব এরকম, কিন্তু আযাবটা আবার কি হবে? থেমে যাবে। এটা মুমিনদের ক্ষেত্রে প্রযোজ্য। কঠিন আযাব হবে মুমিনদের কারো কারো, কিন্তু সেটা আবার কি হয়ে যাবে, আবার আযাব যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন সে আবার ফিরে যাবে কোথায়? তার জান্নাতে গন্তব্যে সে ইনশাআল্লাহ। ফিরে যাবে। কিন্তু এই যারা মুনাফিকি করলো, তারা তো আর কখনোই জান্নাতে ফিরে যাওয়ার সুযোগ থাকবে না। এই জন্য এটাকে আমরা সিফাতে মুসাব্বা বললে অর্থটা আরো সুন্দর হয়, মানে যথার্থ হয় আর কি। যেহেতু এখানে আলোচনা হচ্ছে কাদের ব্যাপারে? মুনাফিকদের ব্যাপারে। মুনাফিকদের আর ব্যাপারে। ওয়ালাহুম, এখানে লা শব্দটা, এটাও কিন্তু কি, লাটা কি? হুম, ওয়ালাহুম, এটা ইয়ে হলো নফি। না, লফে অপূর্ব হবে কেন? তাকিদ, লফের তো মাদ হতো। এটা তাগিদ, তাকিদ হচ্ছে ওস্তাদ অবশ্য। হ্যাঁ, অবশ্যই তাকিদ। তো এরকম এটা, অর্থ বোঝাচ্ছে। এটাও কিন্তু হরফদার। কি, এটাও খবরে মুকদ্দাম, এটাও কি খবরে মুকদ্দাম। কারণ আযাব শব্দটাও তো নাকিরা, এখানে লাটা অনির্দিষ্ট। হরফে জার না উস্তাদ জি? হরফে জার এটা। হরফে হ্যাঁ, জারি হবে। হরফে জার, হরফে হুম, জার, কিন্তু তাকিদ আর তাকিদে ব্যবহার হয়েছে। যেমন এটা যদি এরপরে নাউন আসতো তাহলে কিন্তু লা হতো না, কি তাহলে কি হতো? লি হতো। কি হতো? যেহেতু এরপরে অ্যাটাচ প্রোনাউন আছে, সংযুক্ত সর্বনাম আছে, এই জন্য এখানে লা হয়েছে। বুঝেছেন? আর তাদের রয়েছে, তাদের জন্য রয়েছে আযাব। কেমন আযাব? আলিমুন, এটা মাউসুফ সিফাত। আযাবুনটা হচ্ছে মাউসুফ, আলিমুনটা কি সিফাত। বুঝছেন? আযাবটা হলো মাউসুফ, আর আহ, আহ, এটা কি, এই আলিমটা আলিমটা হলো কি সিফাত, সিফাত। বা নাত মানউত সেটাও বলা যায়। তো তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক বা কষ্টদায়ক শাস্তি। শাব্দিক অর্থে কষ্টদায়ক হয় আর কি। বিমা কানু ইয়াকযিবুন, এটা কেন? এই বিটা কারণ বর্ণনা করতেছে। এই বিটা কি কারণ বর্ণনা করছে, যে এটার কারণ হলো মা কানু ইয়াকযিবুন। বিমা কানু একসাথে দ্বারা অর্থ হলো কি, বি মানে দ্বারা, বি মানে শহীদ, আর মা মানে যা, মানে যার কারণ হলো কানু ইয়াকযিবুন, যে তারা মিথ্যা বলতো। এটা হচ্ছে মাদি ইস্তিমরারি। কানু ইয়াকযিবুনটা কি মাদি ইস্তিমরারি। তাহলে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রয়েছে ব্যাধি, আর আল্লাহ তাআলা তাদের এই ব্যাধিকে আরো কি করলেন? বাড়িয়ে দিলেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
বিমা কানু ইয়াকযিবুন, কারণ বা যেহেতু তারা মিথ্যাবাদী ছিল বা মিথ্যা বলতো। এখানে যদিও মাদি ইস্তেমরারি ব্যবহার করা হয়েছে, কিন্তু আসলে কানু ইয়াকযিবুন মানে কি? মানে যেমন আমরা বলি না যে মিথ্যা বলতো। হি টেলস এ লাই, হি টেলস এ লাই, তার মানে কি সে সে মিথ্যা মিথ্যা বলতো বলে। এটা এক বলে। কথায় প্রকাশ করতে গেলে আপনি বলতে পারেন হি ইজ এ লায়ার। ব্যাপারটা বুঝেছেন? রহিমাপা ঠিক আছে তো নাকি? জি ওস্তাদ, যে আমরা এখানে মনে হয় ইউজ টু বললে অনেক সুন্দর, হ্যাঁ হ্যাঁ আরেকটু হ্যাঁ কাছাকাছি হ্যাঁ, যায়। হি ইউজ ইউজ টু টু টেল টেল এ লাই, লাই। হি ইউজ টু জি, টেল এ লাই, টেল মানে এটা অভ্যাস ছিল তার মিথ্যা কথা বলাটা, ঠিক জি না? তো জি এই ওস্তাদ। জন্য এখানে আমরা যে অর্থ পেলাম এটা যদিও মাদি ইস্তেমরারি, তবে আমরা বইতে লিখেছি যে তারা ছিল মিথ্যাবাদী। আসলে এটা শাব্দিক অর্থে তারা মিথ্যাবাদী ছিল, এটা অর্থ হয়, শাব্দিক অর্থে হয় না, এমনি মূল অর্থ কিন্তু এটাই যে তারা ছিল মিথ্যুক। যেমন একটা কাযাবা ইয়াকযিবু, এটা কোন প্যাটার্ন? সিন প্যাটার্ন। যেমন একটা হাদিস আছে না, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান ডট নার। প্যাটার্ন, ডট প্যাটার্ন না? ওই ডট প্যাটার্ন, সরি আমি বলেছি ডট বলতে যে বলে সিন প্যাটার্ন বলে ফেলেছি আর কি। জি কাজা ওস্তাদ, বা জি ইয়াকযিবু তো ডট প্যাটার্নই, কিন্তু জি বলে ফেলেছি সিন। ও হয়ে যায় এরকম। ওই হয়ে যায়, কি বয়স হচ্ছে না দিন দিন। তাহলে এখানে কি অর্থ হলো? এখানে কিন্তু দেখেন মুবতাদা খবরের ছড়াছড়ি, এখানে কিন্তু ভার্ব নাই। এই শেষে যে ভার্ব আছে একটা, এখানে একটা আছে জাদামুল্লাহু মারাদ ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকসিবুন। দেখেন দেখেন, যখন কোনো বাক্য জুমলায় ইসমিয়া হয়, জুমলায় ইসমিয়া এবং জুমলায় ফেলিয়া বাক্যের মধ্যে পার্থক্য হলো যে জুমলায় ফেলিয়া হলে সেই কাজটা অতটা ইমফ্যাসিস দেওয়া হয় না, বেশি একটা গুরুত্ব বোঝায় না। কিন্তু যখন কোনো বাক্য জুমলায় ইসমিয়া হয়, তখন কিন্তু সেটার মধ্যে কি থাকে? কাজের গুরুত্ব থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় দেখবেন যেখানে কঠিন কঠিন কথা বলেছেন, শাস্তির কথা বলেছেন, যেখানে কারোর পরিণতি, খারাপ পরিণতির কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা কি করেছেন? সেখানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন হচ্ছে কি জুমলা ইসমিয়া, বেশি ম্যাক্সিমাম ব্যবহার করেছেন। আপনি দেখেন ইউখাদিউন আল্লাহ, এটা সাধারণ একটা কথা, কিন্তু তাদের অন্তরে যে ব্যাধি আছে এবং তাদের যে কঠিন শাস্তি, এই কথাটা তো আল্লাহ তাআলা এভাবে বলতে পারতেন, তাদেরকে শাস্তি দিবেন, বলতে পারতেন না? হ্যাঁ, জি, তাদেরকে শাস্তি দিবেন এই কথা বললে কিন্তু যতটুকু গুরুত্ব না হতো, তাদের জন্য শাস্তি রয়েছে এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, মানে এটা গুরুত্ব বোঝায় আর কমপ্লেক্স। কি। যেমন আমি যদি বলি যে আপনি রাতে ভাত খাবেন বা রুটি খাবেন, এটা সাধারণ একটা কথা, আপনি ভাত নাও খেতে পারেন, কিন্তু আপনার সম্মানে রুটি বানানো হয়েছে, যেহেতু আপনার ডায়াবেটিস আছে, এইটা কিন্তু আপনার মর্যাদাকে আরো বাড়িয়ে দিল না? মানে আপনার জন্য রুটি বানানো আছে, তার মানে কি আপনি ভিআইপি একজন। তো ওইরকম জুমলা ইসমিয়া গুলো সবসময় একটু ইমফাসিস দেওয়া হয়। তো আমাদের সময় মনে হয় 2-3 মিনিট আছে, তো আমরা এই পর্যন্ত রাখবো। আর আগামীকালের ক্লাসটা যদিও টাইম 6:15, কিন্তু আমি কালকে আবার একটু